পর্ব শুরু হয় সন্ধ্যার এক নিঃশব্দ মুহূর্তে। বয়াজির অসুস্থতা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। শ্রদ্ধা তাড়াহুড়ো করে হাসপাতালে ছুটে আসেন। তার হাতে এক থাক ফুল ও এক টুকরো কাগজ, ছোটবেলায় বয়াজির লেখা একটি চিঠি, যা শ্রদ্ধা এখনও নিজের কাছে রেখে দিয়েছে। শ্রদ্ধা বয়াজির কাছে পৌঁছানোর পর বয়াজি ক্লান্ত কণ্ঠে বলেন, তুই এলি মা। আমার চোখে আর কিছু ভালো লাগতেছিল না। শুধু তোকে একবার দেখতে চেয়েছিলাম। শ্রদ্ধার চোখে জল চলে আসে। সে বয়াজির কপালে চুমু খেয়ে বলেন, তুমি এখনও আগের মতোই আছো, আমার বাঁচার একমাত্র আশ্রয়। অন্যদিকে বাড়ির ভেতরে সিয়া আবারও অহংকারী আচরণ করতে থাকে। জন্মদিনের গিফট পছন্দ না হওয়ায় সিয়া এক এক করে গিফটগুলো দান করার সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি এত সস্তা জিনিস ব্যবহার করি না, আমার স্ট্যান্ডার্ড আছে। তানুজা আবারও বোঝাতে চান, কিন্তু সিয়া তখন একেবারে স্পষ্ট করে বলে, মা যদি থাকত তাহলে হয়তো বুঝত, কিন্তু তোমরা তো। এই কথা শুনে তানুজার চোখ ভিজে যায়। বয়াজির অসুস্থতা, সিয়ার ব্যবহার, সব মিলিয়ে বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। ঠিক তখনই অভয় একটি সিদ্ধান্ত নেন। তিনি ফোন করেন সোনিয়াকে এবং বলেন, সোনিয়া, আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। শ্রদ্ধাকে, তার চোখের ভাষা। কিন্তু আজ আমি তাকে দেখেছি, সে ঠিক আগের মতোই, কিন্তু আরও শক্ত হয়ে উঠেছে। সোনিয়া অবাক হয়ে বলে, আপনি কি ওকে আবার সুযোগ দিতে চান? অভয় বলেন, আমি জানি না, কিন্তু আমি এত বছর পরে বুঝতে পারছি, আমি যা ভেবেছিলাম তা সত্যি নয়। শ্রদ্ধা সত্যিই আমাকে ভালোবাসত। এরপর আমরা দেখি এক আবেগঘন দৃশ্য। হাসপাতালের বাইরে শ্রদ্ধা দাঁড়িয়ে আছেন। অভয় গাড়ি থেকে নেমে এগিয়ে আসেন। দুজনের মধ্যে আবার চোখাচোখি। অভয় বলেন, তোমার চোখ এখনও আগের মতো কথা বলে, কিন্তু কেন তুমি চুপ করে আছো? কেন তুমি বললে না যে তুমি শ্রদ্ধা? আমি তো খুঁজে ফিরেছি তোমায় এই কবছর ধরে। শ্রদ্ধা ধীরে উত্তর দেন, কারণ একদিন তুমি বলেছিলে তোমার দরজা আমার জন্য চিরদিনের মতো বন্ধ। আমি শুধু তোমার সেই সিদ্ধান্তকে সম্মান করেছি। এই কথায় অভয় স্তব্ধ হয়ে যান। অন্যদিকে বাড়িতে নতুন একটি অশান্তি শুরু হয়। কীর্তির দোকানে ইউন রাখার খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। বরুণ তার মাকে বলে, মা, আমি ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু ও যেন নিজের স্বার্থের জন্য আমাদের ব্যবহার করছে। তার মা বলেন, ভুল বুঝিস না, কীর্তির চোখে আমি অন্য কিছু দেখছি। হয়তো ও কিছু লুকাচ্ছে। আরেকদিকে সানবি শ্রদ্ধাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি বুঝতে পারি তুমি অনেক কিছু মনের মধ্যে লুকিয়ে রাখো, কিন্তু তুমি একা নও। শ্রদ্ধার চোখে জল এসে পড়ে। সে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার এই কথা শুনে আমি সাহস পাই মা। পর্বের একেবারে শেষ দৃশ্যে আবার এক বিশাল টুইস্ট আসে। সোনিয়া অভয়কে বলে, স্যার, দিল্লির ক্লায়েন্ট নয়, আসলে ফোনটা এসেছিল অন্য একজনের, আর সে আপনাকে চেনেন, নাম শ্রদ্ধা সেন। অভয় অবাক হয়ে তাকান। শ্রদ্ধা সেন? সে আমার অফিসে কাজ নিয়েছে? সোনিয়া ধীরে বলে, সে ইচ্ছে করেই এসেছিলেন আপনার কাছে, আর তার মেয়ের নাম সানবি। এই শুনে অভয় একদম হতভম্ব হয়ে যান। সে বলে, মানে, সানবি আমার